সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2024-এর সকল শিক্ষার্থীদের জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি এসএম জাকির মাহমুদ স্যার তোমাদের সঙ্গে আসি, ভালোবাসা থাকবো। তোমাদের এই পরীক্ষা পর্যন্ত উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ বিষয়ের সাজেশন এবং সলিউশন করাই আমার দায়িত্ব। তোমরা আমাকে সহযোগিতা করবে, উৎসাহিত করবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে সকল প্রকার হেল্প করব আমার এই ইউটিউব চ্যানেলে। আসি এবার তোমাদের সহযোগিতার জন্য বরিশাল বোর্ড 2019 সালের 3য় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র, উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র নিয়ে আজকের এই আলোচনা। দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়, 3য় অধ্যায়ের বিষয়টা কি? জটিল সংখ্যা। তাহলে আমরা আসি আমাদের বরিশাল বোর্ড 2023-এ যে প্রশ্নটি এসেছে 3য় অধ্যায় থেকে, সেখানে উল্লেখ করা আছে সমাধান কয়ে আছে -3 - 4i এর বর্গমূল নির্ণয় করে, এর বর্গমূল। তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব? তোমরা অনেকেই পারো, তারপরে তোমাদের সহযোগিতার জন্য আমি হেল্প করতে আছি তোমাদের, একটু সহজভাবে ভাঙিয়ে করা, যাতে তোমরা সুন্দরভাবে সমাধান করতে পারো। আসি তাহলে, আমাদের আছে কি এখানে -3 - 4i ইকুয়াল, আমরা এই -3 কে একটু সাজাইলাম কি, প্রথমে +1 পরে -4, প্লাস -4 থেকে +1 বাদ দিলে কি থাকে, আবার -3 হয়, -4i থাকলো। এরপরে আসি আমরা 1 - 4i, এই প্লাস নিয়ে -1 ভিতরে নিয়েছি, -1 এর তো কথাই আছে, -1 একটু হিসাব আছে জটিল সংখ্যা হিসেবে। তাহলে আমাদের 4 থাকলো, -1 আবার যদি গুণ করি পূর্ব অবস্থায় ফিরে যাওয়া যায়, -1 থেকে -1 আর 4 থেকে যায়, মানে এই লাইন থেকে পূর্ব লাইন যায়। এখানে কেন আসলাম? 1 - 4i থাকলো, প্লাস -1 এর পরিবর্তে আমাদের সূত্র আছে, -1 এর পরিবর্তে কি i স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা ওই -1 এর পরিবর্তে কি লিখলাম, i স্কয়ার। এরপরে আমরা আসি 1 থাকলো, -4i থাকলো, প্লাস i স্কয়ার আর 4 একসঙ্গে গুণ অবস্থা, তাহলে কি লিখলাম, -4i। এলেন তোমরা তো বোঝোই, 1 থাকলো, আমরা সূত্র তৈরি করলাম যে a স্কয়ার মাইনাস টুয়াইস ab, তাহলে এর পজিশনে আছে 1, b এর পজিশনে টুয়াইস i। আবার যদি গুণ করি তাহলে পূর্ব অবস্থায় -4i পাওয়া যায়, প্লাস 4i হোল, 4i স্কয়ারে কি করলাম, টুয়াইস i হোল স্কয়ার লিখলাম। এবারটা সূত্রতে কি সূত্র পেয়েছি আমরা, a 1 মাইনাস টুয়াইস i হোল স্কয়ার, 1 মাইনাস টুয়াইস i হোল স্কয়ার। এবার আসি, এবার প্রশ্নটার সাথে তথ্য আমরা মিলিয়ে দিচ্ছি, -3 - 4i এর বর্গমূল। তাহলে আমরা -3 এর বর্গমূল করলে কি, আমরা বলি বাংলায় বলি বর্গমূল, আর ইংরেজিতে কি বলি, স্কয়ার রুট। তাহলে প্লাস মাইনাস রুট ওভার ওই লিখে দিলাম, -3 - 4i, প্লাস মাইনাস থাকলো। এইমাত্র আমরা কি করলাম, -3 - 4i এর মান কত পেয়েছি, 1 মাইনাস টুয়াইস এর হোল স্কয়ার। তাহলে ওর মানটা বসাইছি, স্কয়ার রুট বাদ গেলে কি পাইলাম আমরা, প্লাস মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস টুয়াইস এর, এই কিন্তু আমাদের নির্ণয় -3 - 4i এর বর্গমূল কত, প্লাস মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস টুয়াইস এর। আল্লাহ ভরসা। এরপরেরটা আমরা যাচ্ছি, দেওয়া আছে কি p of x equal a plus bx plus cx স্কয়ার। তোমাদের প্রশ্নে উল্লেখ করাই আছে, প্রশ্নে উল্লেখ করা আছে ক্ষয়ে দৃশ্যকল্প 1 এর সাহায্যে যদি p ওমেগা টু দি পাওয়ার হোল কিউব প্লাস 1 p ইনটু 1 বাই ওমেগা হোল কিউব এর মান 0 প্রকাশ করতে হবে। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে f of p of x equal a plus bx plus cx স্কয়ার। এরপর আমরা কি করলাম, x এর পরিবর্তে ওমেগা বসাইছি, ওমেগা x যত জায়গায় x আছে তত জায়গায় ওমেগা, তারপর ওদের ধরলাম কি u ধরেছি। অপরদিকে x এর পরিবর্তে কি আসলো, 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা, তাহলে a থাকলো b, ওই ওমেগার পরিবর্তে 1 বাই ওমেগা, মানে x এর পরিবর্তে 1 বাই ওমেগা প্লাস 1 বাই x এর পরিবর্তে
ওমেগা বাহিরে আমাদের কি আছে, একটা স্কয়ার আছে। এবার আসি আমরা, এ থাকলো লবে বি, লবে গুণ যাবে তাহলে বিয়োগ বি বাই ওমেগা প্লাস লবে সি যাবে, আর ওমেগা অন স্কয়ার দিলে তো অন, আর ওমেগা স্কয়ার বলতে ওমেগা স্কয়ার থাকলো। এই অংশকে আমরা কি দিলাম, বি বি। এবার আসি আবার, একটু কিন্তু আমাদের উদ্দীপককে প্রমাণ করতে বলছে, মানে লেফট সাইডে কি হলো এটা, আমরা উদ্দীপকে দেওয়া আছে এই অংশ কি আছে, পি অফ ওমেগা ব্র্যাকেট দিয়ে হোল কিউব প্লাস পি অফ 1 বাই ওমেগা ব্র্যাকেট দিয়ে কি আছে, হোল কিউব ইকুয়াল 0। তাহলে পি অফ ওমেগার পরিবর্তে আমরা কত মান পেয়েছিলাম, ইউ ধরেছিলাম, ইউ বসাইছি, ওর পরিবর্তে কি ধরছিলাম, ভি, ভি বসাইলাম, ব্র্যাকেটে হোল কিউব আছে থাকলো। নির্বাচনের ডিউটি করার সময় প্রিজাইডিং অফিসার ছিলাম তো, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাই এই গত 8 তারিখে নির্বাচন গেছে, ওই সময় ভোটারদের ভোট দেওয়ার জন্য চিল্লা পাল্লা করতে করতে কণ্ঠটা একটু ভেঙে আছে, তাই ইনশাল্লাহ কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। এই জন্য কণ্ঠটা একটু ভাঙা ভাঙা। আমার প্ল্যান স্টুডেন্ট আসো এবার দেখি, তাহলে ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল 0। তাহলে কি আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোদের মনে আছে নিশ্চয়ই আল্লাহর রহমতে, এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল 0। এবার ও থাকলো, এই জায়গায় আমরা -1 করে নিয়ে আলাদা করলাম, প্লাস মাইনাস পূর্বে যাওয়া যায়, সব কিছু চেঞ্জ হয়নি, আনচেঞ্জ আছে, কিন্তু -1 এর পরিবর্তে একটু আলাদা করলাম কেন, ও থাকলো -1 এর পরিবর্তে সূত্র একটা আছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। আবার অন যদি এই সাইডে থাকে সেটা -1 এর মান কি আসতেছে আমার প্রিয় শিক্ষার্থী, ইউ প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল -1, তাহলে -1 এর পরিবর্তে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এরপর একটু আবার দেখতেছি, এবার আমাদের অঙ্কের পরবর্তী অংশ আছে, বা ইউ প্লাস বি আসলো, ইউ স্কয়ার প্লাস ওই ইউবি ওমেগার সাথে গুণ প্লাস ইউবি ওমেগা স্কয়ার সাথে গুণ প্লাস ভি স্কয়ার সাথে কিছু না থাকায় আমরা জানি সহগ যদি অন হয় প্রয়োজনে অনের পরিবর্তে ওমেগা কিউব নেওয়া যায়। এবারে আসি, ও থাকলো, এবার দুইটার মধ্যে কমন যায় কি, আমাদের কমন যায় ইউ, ইউ কমন গেলে কি থাকবে, ইউ প্লাস ভি ওমেগা। অপরদিকে এই দুই সাইডে কমন নেওয়ার জন্য আমরা ভি স্কয়ারের সঙ্গে ওমেগা কিউব কেন আনলাম, কারণ ওমেগা কিউবের মান অন, কারণ ওই দুই সাইডে ওমেগা যাতে কমন নিতে পারি, এটা কিন্তু আমাদের সহযোগিতার জন্য। এবার আসলে দুই সাইডে কমন যায় কি, ভি ওমেগা স্কয়ার, তাহলে ইউ আর ওমেগা, ইউ কমন গেলে শুধু ইউ থাকবে প্লাস ভি আর ওমেগা স্কয়ার কমন নিলে কি থাকবে, ভি ওমেগা। পরবর্তী লাইনে ও অবশিষ্ট থাকলো, এই দুইটার মধ্যে কমন যায় ইউ প্লাস ভি ওমেগা, অবশিষ্ট থাকে ইউ প্লাস ভি ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এবার আমরা হয় অথবায় যাব, হয় এই অংশ ইকুয়াল 0 নিলাম, এই অংশ ইকুয়াল 0, ইউ ইউ বলতে ইউর মান আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এর আগের অংশে, যে ইউর পরিবর্তে ইউর মান বসাইছি, প্লাস প্রথমেই আছে কিন্তু ভির পরিবর্তে বির মান, এদের লসাগু ওমেগা স্কয়ার, ওর সাথে ওমেগা হরে নাই, তাহলে ওমেগা স্কয়ার ওর সাথে গুণ, ভি ওমেগার সাথে ওমেগা স্কয়ার গুণ, তাহলে ভি ওমেগা কিউব, সি ওমেগা স্কয়ারের সঙ্গে ওমেগা স্কয়ার গুণ করা, কারণ ওর হরে তো ওমেগা স্কয়ার নাই, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর সঙ্গে ওমেগা স্কয়ার গুণ করা এ ওমেগা স্কয়ার, এখানে লসাগু যেহেতু ওমেগা স্কয়ার আছে, একটা ওমেগা আছে, আরেকটা স্কয়ারের জন্য আরেকটা ওমেগা দরকার, তাই ওর ভির সঙ্গে আরেকটা ওমেগা যুক্ত হইলো, হরে ওমেগা স্কয়ার যাইতে আছে ও, ওর মধ্যে একবার যে একের সাথে সি গুণ করায় শুধু সি বসে গেল ইকুয়াল 0। এই অংশে লব হর দুইটার আর গুণন করলে 0 এর সাথে ওমেগা স্কয়ার গুণ হয়ে গেল, আর এই সাইডে যা আছে সব বসলো, কিন্তু ওমেগা কিউবের পরিবর্তে সূত্র জানি কি, অন ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তাহলে ওমেগা কিউবের পরিবর্তে অন আর একটা বেশি থাকে ওমেগা, তারে এখানে লিখে দিছি প্লাস
ওমেগা স্কয়ার থাকলো, ভি ওমেগা থাকলো প্লাস সি থাকলো ইকুয়াল, ওর সাথে ওর আর গুণন হয়ে গেল, গুণ করলে 0, আর এই সাইডে কমন যায় কি এ ওমেগা স্কয়ারের সঙ্গে এ ওমেগা স্কয়ার, দুইটা ওমেগা স্কয়ার। এবারে ভি ভি আর বি কমন নেওয়ায় এই বি সহগ অন আর ওই বি সহগ ওমেগা। এই সাইডে আবার ওই সির মধ্যে যদি কমন সি কমন গেলে এইখানে থাকবে ওর সহগ পিছনে থাকে একটা অন আর ওর সহগ আছে কি ওমেগা ইকুয়াল 0। এই দুই সাইডে ও বসে গেল। আবার আমরা জানি কি 1 প্লাস ওমেগার পরিবর্তে সূত্র কি মাইনাস ওমেগা, পরিবর্তে মাইনাস ওমেগা, ওর পরিবর্তে মাইনাস ওমেগা বসলে ইকুয়াল 0। ও থাকলো প্লাস নিচে মাইনাস বি ওমেগা স্কয়ার প্লাস নিচে মাইনাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এবার সকল জায়গা থেকে আমরা ওমেগা স্কয়ার কমন নিলাম। ওমেগা স্কয়ার কমন নেওয়া কি থাকবে, 2 এ থাকবে মাইনাস বি থাকবে মাইনাস সি থাকবে ইকুয়াল 0। এবারে ওমেগা ভাগে আসলো ওমেগা স্কয়ার, আর এই সাইডে কমন যা আছে সব বসে গেল। এবার লবে যদি শূন্য থেকে ঘরে যা থাকবে সব তো শূন্য, এর ওর কোনো মূল্য নাই। এই দুজন মাইনাস ওই সাইডে যাওয়ার প্লাস হয়ে গেল, এ থাকলো 2 হরে আসলো। এবার এই যে কথা 1/2 ইনটু বি প্লাস সি, এক কথা বুঝতে পারছি। এবার আসি পরবর্তী আরেকটা অংশ আছে, এখানে আমরা এই অংশ নিলাম ভি প্লাস ইউ প্লাস ভি ওমেগা বসলো, ইউর মান ভি মান ইনটু ওমেগা ইকুয়াল 0। এবার এই সাইডে থাকলো এবার ওমেগা ওর সাথে গুণ, ওর অংশে গুণ, এই অংশে গুণ, সকলের সাথে গুণ, গুণ করা ওরা থাকলো, এ থাকলো এই জায়গা লব হরে ওমেগা কাটে শুধু বি, ওমেগা স্কয়ার সাথে লবে ওমেগা কাটে থাকলো, বা সকলের লসাগু ওমেগা, এর সাথে ওমেগার গুণ, বি ওমেগার সাথে আরেকটা ওমেগা গুণ হয়ে ওমেগা স্কয়ার হয়ে আসলো, সি ওমেগা স্কয়ারের সঙ্গে আরেকটা ওমেগা আসলো, সি ওমেগা কিউব হলো, ওর সাথে ওমেগার গুণ করে এ ওমেগা স্কয়ার, ওর সাথে ওমেগা গুণ করায় বি ওমেগা, ওর সাথে সি থেকে গেল ইকুয়াল 0। এবার আসি হরে তুলনাসূচক 0 এর সাথে ওর গুণ করলে 0 আসলো। এবার লবে কমন যায় কি এই এর সহগ কে কে আছে, এই এর সহগ আছে ওমেগা, আর এইখানে এর সহগ আছে ওমেগা স্কয়ার, তাহলে দুই সাইড থেকে এ কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকবে। আবার বি নিয়ে আলোচনা করি, এই বি সহগ আছে ওমেগা স্কয়ার, এই বি সহগ আছে শুধু ওমেগা, তাহলে বি কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আসে। আবার সি সহগে কি আছে ওমেগা কিউব বলতে কি 1, এই শুধু সি থাকে কারণ ওর মান তো 1। এই সি সি যোগ করলে দুইটা সি ইকুয়াল 0 এর সাথে ওমেগা গুণ করলে 0, এদের মান কত -1, ওর মান কত বি সহগ -1 আসলো প্লাস 2c। এবার মাইনাসে মাইনাস বি প্লাস 2c ইকুয়াল 0। এবার 2 যে থাকলো ও মাইনাস ওই সাইডে প্লাস, ও মাইনাস ওই সাইডে প্লাস, সি থাকলো 2 ভাগে গেল, তাহলে কি সির মান কত পেয়েছি হাফ ইনটু a প্লাস বি। এইটা আমাদের পুরো মানে এই দুইটাই বের করতে বলছে, তাহলে ওই পার্ট দিয়ে আমাদের আর প্রয়োজন নাই। এরপর আমরা যাব ঘ নম্বর অঙ্কে। এবার আমাদের বরিশাল বোর্ড 2019 সালে এই প্রশ্নটার দ্বিতীয় অধ্যায়ের ঘ নম্বর প্রশ্নটা আছে কি প্রমাণের জন্য 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এর মান 0 কিভাবে প্রমাণ করব। আমরা এখানে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা ধরে নিলাম। ওমেগার মান আমরা জানি, ওমেগার মান কি -1 প্লাস মাইনাস √3 ইনটু i/2। এককের অপর কাল্পনিক ঘনমূল হচ্ছে কি ওমেগা স্কয়ার ইকুয়াল -1 মাইনাস √3i/2। লেফট হ্যান্ড সাইডে আমরা আসি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 থাকলো প্লাস ওই ওমেগার মান বসাই দিলাম প্লাস ওমেগা স্কয়ার মানও বসাই দিলাম, ওই দুইটা মান বলে দিলাম। এবারে এদের মধ্যে লসাগু শুধু 2 থাকলো। এবার প্লাসের সঙ্গে গুণ করাই লবে যা আছে সকলে বসে যাবে, প্লাসের সাথে গুণ করে লবে যা আছে সকলেই বসলো, কারণ প্লাস যেহেতু আছে -1 মাইনাস √3 সব বসবে হরে 2। এবার লব প্লাস মাইনাসে বাদ দিলে থাকতেছে শুধু 2 আর -1 -1 কি -2, 2 বাদ দিলে 0, লবে হরে শুধু 2, লবে 0 থাকা সব তো 0 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কি পেয়েছি 0। এই আমাদের বরিশাল বোর্ড 2019 সালের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করলাম।
আশা করি তোমরা এই প্রশ্নটি দেখে উপকৃত হয়েছো। তোমরা সকলে আমার চ্যানেলে লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের যে অঙ্কের সমস্যা সেই অঙ্কের সমাধান করে দেব। আর তোমরা সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সাথে সবসময় আসি, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এইভাবে রেগুলার লোড দেবো। আশা করি তোমাদের অনেকের এই আমার অঙ্কের মাধ্যমে সহযোগিতা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি জাকির মাহমুদ। আল্লাহ হাফেজ।